আইনিভাবে বিরোধী দল কারা হবে কেউ বলতে পারে না। পরে বলে কি যে ওটা আপনার যিনি প্রধানমন্ত্রী হবে বা যিনি সংসদ নেতা হবে তিনি নেবেন সিদ্ধান্ত, এছাড়া তো আসলে বলার কিছু নাই। এটা একেবারে জঘন্য একটা নির্বাচন, লজ্জা লাগে না এদের। আজকে শিশুরা ভোট দিচ্ছে। আমরা আগে বলেছিলাম যে এই নির্বাচন হাড়ি পাতিল খেলা অথবা পুতুল পুতুল খেলা। ঠিকই নির্বাচনের দিন নির্বাচন প্রিজাইডিং অফিসার ওরা বাচ্চাদের কালি দেয়, এক একজনে 5টা 7টা ভোট দেয়, সেটা আপনারাই লাইভ করেছেন। বাচ্চা বলে যে আমি 2টা দিছি, ছোট 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা বলে আমি 5টা দিছি, 10 বছরের বাচ্চা বলে আমি 7টা দিছি। এই যে হাড়ি পাতিল নির্বাচনকে এমন জায়গায় নিয়ে গেছে, কলুষিত করেছে, এরা আসলে দেশপ্রেমিক না, দেশের জন্য কিছু চায় না। এই যে গতকালকে প্রেস ক্লাবে এসে 6টা দেশের লোক পর্যবেক্ষকরা তারা কিন্তু এসে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং এটা আওয়ামী লীগ খুব দাবি করেছে। এখানে যেমন দামি নির্বাচন ঠিক দামি পর্যবেক্ষক, এদেরকে টাকা পয়সা দিয়ে আনা হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া স্পষ্টভাবে তারা সাংবাদিক সম্মেলন করে গতকালকে এবং পরশুদিনে বলেছে তারা কোনো পর্যবেক্ষক বাংলাদেশে পাঠায়নি। এই কথাটা মিথ্যাচার। এবং আপনাদের আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী 5-7 দিন আগে প্রাইমারি টিচারদের সাথে একটা সমাবেশ করেছিলেন এবং ওই পুস্তক বিতরণী, সেইখানে কিন্তু উনি বলেছিলেন যে আমার এম ইন লাইফ ছিল আমি প্রাইমারি শিক্ষক হব, এবং এটা আমার খুব শখ ছিল। উনি কাঁদো আকারে এমনভাবে বুঝেছে যে আমার বাবা চাকরি করার জন্য পাকিস্তানিরা এই চাকরিটা আমাকে দেয়নি, এবং আমি সেইটা লাইভ টিভিতে দেখতেছিলাম। আমারও খুব খারাপ লাগতেছিল যে এরকম একটা শখ ওনার হলো না। আমি পরবর্তীতে একটা রিক্সায় উঠে বললাম যে আজকে প্রধানমন্ত্রী এরকম একটা আক্ষেপের কথা বললো যে উনি একটা চাকরি করতে চাইছিল, সেটা এই প্রাইমারি টিচার হইতে চেয়েছিল, উনি পারেনি ওনার বাবা রাজনীতি করার জন্য। রিক্সা চালক বললো আপনার বয়স কত? আমি বললাম আমার বয়স কেন? বলেন না। আমি বললাম 59। আপনি শেখ হাসিনার জন্ম কত তারিখে? আমি বললাম যে 28শে সেপ্টেম্বর 1947। আগে চাকরি করতো 27 বছর, এটার সাথে আপনি 27 যোগ দিলাম, দেখলাম 74। 74 সালে ক্ষমতায় কে? 71, 72, 73, 74 শেখ হাসিনার বাবা হইলে ক্ষমতায়। তার মানে কি এইটা এখন নির্বাচন আসছে প্রাইমারি টিচারদেরকে আয়ত্তে নেওয়ার জন্য, তাদের কাতারে সে চলে গেছে। আমার এলাকায় একজন এমএলএ হয়েছিল, সেই এমএলএ সেই গেছিলো এলাকায়, একজনে দেখে যে আলী নামে একজনে কান্নাকাটি করতেছে, বলছে আলী তুমি কাঁদো কেন? বলছে আমার স্ত্রী মারা গেছে। কীভাবে মারা গেল? বলে যে ডেলিভারি কেসে। যা সর্বনাশ, আমার বাবাও এই ডেলিভারি কেসে মারা গেছে। এই কেস খুব কেসটা খারাপ কেস, এই রোগটা খারাপ রোগ। এখন অন্যরা বলে স্যার কী বললেন? বলে আর রাখো, ও কৃষক মানুষ, ও ডেলিভারি কেস আর বোঝে নাকি? ওকে আমি খুশি করার জন্য, ওর কাতারে যাওয়ার জন্য আমিও বললাম যে তোমার বউ মারা গেছে ডেলিভারি কেসে, আমার বাবাও মারা গেছে, মানে ওর যাতে সিম্পিতি আমার প্রতি আসে। ঠিক এই শিক্ষকদের দিয়ে ভোট কাটাবার জন্য এই কথা বলে তাদের মধ্যে আগে আবেগ ঢুকিয়ে দিয়েছিল। এইটা আপনি দেখেন যে কিভাবে উনি বলল যে উনি তো চাকরি করতেই পারতো। এই যে মিথ্যাচার, এই সরকার এই মিথ্যাচার করে এইভাবে ক্ষমতায় আছে। আপনার এরপর এক ভাই বলেছেন যে আপনারা যে আন্দোলন করেন এই শান্তিপ্রিয় আন্দোলন, আসলে বাংলাদেশে 2টা রাজনৈতিক দল ধারণ করছে। একটা দল হচ্ছে আপনার খুন, গুম, হামলা, মামলা, আগুন সন্ত্রাসী, ধর্ষক। আপনি ডিজিটাল যুগ, আপনি সার্চ দেবেন গুগলে যে ধর্ষক, দেখবেন যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হাতুড়ি বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আপনি দেবেন সে হেলমেট বাহিনী, এরা আসবে। ধর্ষক, দুর্নীতি সব এদের আসবে। আপনার ক্যাসিনো তারা আসবে, সন্ত্রাসী তারা আসবে, দুর্নীতি টাকা পাচার করছে ওই শেখ হাসিনার ব্যয়ের ভাই বাবর, ছাত্রলীগের সভাপতি, এইটা আসবে। তাই বাংলাদেশে 2টা ধারা বিরাজমান। একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে ভদ্র নর্ম শিক্ষিত, একজনকে উপকারে এগিয়ে আসে, আগে দেখলে সালাম দেয় এবং প্রত্যেকে পরোপকারী। এই লোকটা কখনো মানুষের মাথায় বাড়ি দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না ঘুরিয়ে। এই রাষ্ট্রপ্রধান যেভাবে মিথ্যা কথা বলে, বিএনপির একজন সাধারণ কর্মী, তারাও এইটা চায়ের দোকানের একজন কর্মীও সেই কথা বলতে পারে না। তাই এই 2টা ধারায় রাজনীতিতে আজকে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, পৃথিবীতে এমন কোনো গণতন্ত্র আদায়ের জন্য এত গুম, এত খুন, এত হত্যা, 50 লক্ষ লোকের নামে মামলা, এটা কখনো হয় না। আপনি দেখেন 28শে অক্টোবর যে ঘটনাটা ঘটিয়েছে সম্পূর্ণ পরিকল্পিত। তারাই আবার প্রমাণ দিয়েছে। ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব বলেছে যে আমরা 22,000 লোককে এক রাত্রে ছেড়ে দিতে চাইছিলাম। এদের কাছে আইন আদালত কিছু না, এরা আইন মানে না, আবার এই নির্বাচন কমিশনও আইন মানে না। আপনারা দেখেন একজন ব্যক্তি তার নেতার ছবি দিবে, অথচ আমরা দেখলাম যে রুহুল আমিন হাওলাদার তারা জিএম কাদেরের ছবি দিয়েছে, শেখ হাসিনার ছবি দিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী জিএম কাদেরের ছবি দিয়েছে, শেখ হাসিনার ছবি দিয়েছে। এমনকি জাতীয় পার্টির মহাসচিব তিনি বলছে যে আওয়ামী লীগ সমর্থিত। এই যে এটা মনে করেন কোনোভাবে হয় না। নির্বাচন কমিশন কিন্তু দেখেও দেখে না। অনেক ডুয়েল সিটিজেন আছে, এমনকি পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব, এটা দেখে না তারা। এরপর এই কালার ছবি টবি দিয়ে সব জায়গায় 6 লাভ, কারো কোনো কিছু করেনি। এবং সবচেয়ে সর্বশেষ এই সাজানো মোড়ের হলফনামা আপনি আজকে দেখবেন যে আপনি হলফনামা নির্বাচন কমিশনে গেলেই পাবেন, মানে এই সার্চ দেবেন গুগলে, সেইখানে ওনার কোনো মামলা নাই।
এখন এই বেচারার মামলা আছে, দুর্নীতির মামলা আছে, সেই হাইকোর্টে লাথি মারার মামলা আছে, এরপর এই সদ্য মামলা হলো, তার মামলাই নাই। এরা কিন্তু কোনো কিছু মানে না। আর আপনি বলেছেন যে এই ওবায়দুল কাদের বলেছে ট্রেন, আরে ভাই ট্রেন কি? এটা কোনো ট্রেনের মধ্যে পড়ে? একটা দরকার, আমরা নির্লজ্জভাবে এই শেখ হাসিনা বাংলাদেশের সমকামিতা নির্বাচন নিয়ে আসছে। ওনার প্রার্থী আওয়ামী লীগ ছিল, ওনার দামি প্রার্থী আওয়ামী লীগ ছিল, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ ছিল, 14 জোটের ইনু মিনু যারা আছে এরা আওয়ামী লীগের ছিল, এবং মহাজোটের প্রার্থী চাইয়ে চিন্তা 26টা আসন নিয়েছে তারা আওয়ামী লীগের ছিল। এই তো ট্রেন না তো, এটা তো একটা ছোটো মানে একটা বগি জোগাড় করে লইছিল যে এক জায়গায় বসে রয়েছে একটা পিকনিক টিকনিক করবো। আপনি দেখেন, তাই ওবায়দুল কাদের কি বলল? ওবায়দুল কাদেরের বাড়ির পাশে এক মহিলা তো একবার বলেছিল যে ওবায়দুল কাদের আপনি এত বয়স হয়ে গেছে, শুধু খেলা হবে বলেন, আপনি খেলে একটা বাচ্চা আপনি দিতে পারলেন না আপনার বউকে বা বংশকে, আপনি আর কি খেলবেন? এই কথা ওনার বাড়ির পাশে এক মহিলা বলছে। তাই আমি সর্বোপরি বলতে চাচ্ছি, এই ওবায়দুল কাদেরের কথা তো কথা না, উনি কিন্তু সকালে এক কথা বলবে, দুপুরে এক কথা বলবে, বিকেলে। মূল কথাটা হচ্ছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট বাকশালী সরকার প্রধান, যিনি বিনা ভোটে বারবার আছে, বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে, ভোট অধিকার হরণ করেছে, মানবাধিকার হরণ করেছে, সে যা বলবে, যদি দেয় ভুল হয়েছে আবার বলেন ঘুরাই এইটা বলো, সেইটাই বলবে। এটা হচ্ছে শেখ হাসিনার কথা, বাংলাদেশে শেখ হাসিনার কথা চলে। এই জন্য আপনাদের মাধ্যমে আমি এই লিফলেট বিতরণ করেছি বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান খালেদা জিয়ার পক্ষ থেকে, যে আমাদের জনগণকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আপনারা নির্বাচনে যাবেন না, নির্বাচন বর্জন করবেন, ডামি বা নিজেরা আওয়ামী লীগ আমরা মামুরা বেআইন নির্বাচন, এই নির্বাচন বর্জন করবেন। ঠিকই জনগণ 90%-এর বেশি এই নির্বাচন বয়কট করেছে, বর্জন করেছে। তাই আমরা এই নির্বাচনে বর্জন করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই।